তারেক জিয়া 100% এই দেশে সরকার গঠন করবে। যে যাই বলুক, বেগম খালেদা জিয়া উনি উত্তরে বলেছিলেন যে আমি এই দেশ আমার, এই দেশ থেকে আমি কোথাও যাব না, যদি মরতে হয় তাহলে এই দেশের মাটিতেই মরতে হবে। কথাটা তিনি বলেছেন, তিনি রক্ষা করেছেন। শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। তো আমরা বিএনপি ফ্যামিলি, তা আমি বলতে চাই জনাব তারেক রহমান বাংলাদেশে এসে 17 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের ভিতরে, সেই বক্তব্যের আলোকে আমার কাছে প্রমাণিত হয়, সে একটা কথাই বলেছে, আমাদের দেশে বেশিরভাগ লোক 95% লোক মুসলমান। তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে মদিনার সনদে দেশ চলবে এবং উপর আল্লাহর উপর ভরসা রেখেছেন। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর একটা সে বলেছেন যে আমাদের একটা প্ল্যান রয়েছে, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের ভিতর আমাদের 17 বছরে সে যে নির্যাতিত হয়েছে, সে যে কষ্ট করেছে এবং বাংলার জনগণ যে কষ্ট করেছে সেটা সে অনুধাবন করতে পেরেছে। এটাই আমার কাছে বিশ্বাস। আর একটা হলো বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনেক দুঃখ দুর্দশা বৈষম্য নিয়ে বসবাস করছেন। অনেকেই বলছেন উনি কেন বিদেশে যাচ্ছেন না। উনি উত্তরে বলেছিলেন যে আমি এই দেশ আমার, এই দেশ থেকে আমি কোথাও যাব না, যদি মরতে হয় তাহলে এই দেশের মাটিতেই মরতে হবে। কথাটা তিনি বলেছেন, তিনি রক্ষা করেছেন। শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। তো আমি যদি বক্তব্য দিয়ে এখানে বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে বলতে চাই, বাংলার মানুষ অনেক সচেতন এবং অনেকেই এখন বুঝে ফেলেছে যে কে দেশ চালাতে পারবে, কে পারবে না। তাহলে আমার দৃঢ় বিশ্বাস, গতকালকে আমি ফেসবুকে অনেকবার দেখেছি, অনেক চ্যানেল দেখেছি, তাতে বলেছে 70% লোক এখন তারেক জিয়া বাংলাদেশে আসার পর তার দিকেই ধাবিত হচ্ছে। কিন্তু এনসিপি যারা আছে তারা আবার বলতেছে যে প্রশাসন এখন বিএনপির দিকে ধাবিত হচ্ছে। আসলে কথা সেটা না। প্রশাসন আছে, বাংলাদেশ কিভাবে চলবে তারা চাকরি করতেছে, তারা মেধাবী এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করে আসছে। তারা আমাদের চাইতে খুব দ্রুতভাবে বুঝতে পারে যে বাংলাদেশের আগামীতে কে নির্বাচিত হবে, কোন দল সরকার গঠন করবে। তবে আমি বলবো তারেক জিয়া 100% এই দেশে সরকার গঠন করবে, যে যাই বলুক ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যে যাই বলুক আমাদের এখন শুধু সময়ের ব্যাপার, আর একটা হইল ধৈর্য ধারণের ব্যাপার। জামাত বলেছেন যে আমরা সূর্যকে ইশারা দিলে সূর্য বন্ধ হয়ে যায়। আমি এখানে বলবো, তারপর পরকালের জন্য জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে, এটা একদম অবান্তর। এই কথাগুলো না বললেই পারতো। এগুলো কোনোদিনই সম্ভব না। একটা সাধারণ মানুষ যার ভিতর মুসলমান খেতাব আছে সেও বুঝে যে এই দুনিয়াতে কখনোই জান্নাতের টিকিট ক্রয় করা যায় না। তাহলে সৌদিরা জান্নাতের টিকিট ক্রয় করে বিভিন্ন দেশে যাই আনন্দ ফুর্তি করতো এবং জান্নাতের টিকিট তারাই নিতে পারত। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম যেটা হলো তারেক জিয়া যে বাংলাদেশের মাটিতে আসার পরে অনেকেরই টনক লেগে গেছে এবং বিভিন্ন দেশের চাপ আছে, এই কথাটাও বলেছে। এবং আরেকজন ওলামায়ে হুজুর বলেছেন যে ওখানে 1.5 কোটি লোক জানাজারে আসছে, তারা অনেকেই উজু করে নাই। তো আমি বলতে চাই, উনি যে ওইটা বললো যেখানে উজির পানি পাওয়া যায় না বা অনেক মুরব্বীরা আসছে এই জনসমাগমের ভিতর থেকে বের হইতে পারতেছে না, তারা তো তাইমুম করে নিয়েছে ওখানে, এবং আমিও ব্যক্তিগতভাবে তাইমুম করে নিয়েছি। কিন্তু এটা ওলামাদের আমি মনে করি যে হুজুরদের একটা হিস্সা। এবং তারা বলে যে এই 6 দিন ধরে রৌদ্র ছিল না, তখনও বলে তারা পোস্ট দেয় বিএনপিকে দোষ করে যে সূর্য সন্তান দেশে আসছে, সূর্য ওঠে না কেন। এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ওনরা যে বলছে ওনাদের ইশারায় সূর্য বন্ধ হয়ে যায়, ওনরা কেন সূর্য আনতে পারে নাই? তো এখানে বোঝা যায় যে ওনরা মূর্খ, না তারেক জিয়ার দল মূর্খ, না তারেক জিয়া মূর্খ। আমি নরওয়েতে ছিলাম, সুইডেনে ছিলাম, ডেনমার্কে ছিলাম, আমি দেখছি এরা কিভাবে গণতন্ত্র তৈরি করে। তারেক জিয়া লন্ডনে ছিলেন, উনি কিন্তু প্রশিক্ষিত হয়ে আসছেন ওখান থেকে, মানে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে গণতন্ত্র কি। তো উনি ডাক্তারি সম্বন্ধেও বলেছেন, যেমন আমরা যে ফেসবুকে লিখছি বা আমাদের যে যেখান থেকে হোক জানান দিয়েছি যে আমরা ডাক্তারি ফি
এরকম কেন হচ্ছে, এবং আমরা সরকারি মানে হসপিটালে গেলে আমাদের একটা টেস্টে যে টাকা লাগে প্রাইভেটে গেলে কেন বেশি লাগে, সেটাকে সে বৈষম্যটাও সে দূর করছে। কয়েকদিন আগে সে নিজে বলছে যে আমাদের বেসরকারিতে টার্গেট আছে যে 100 রুগী দেখবো, কিন্তু সেখানে দেখা গেল 100-র বেশি হলো, ওই বাকিটা কোথায় যাবে? তো ওই বেসরকারি যে টাকা আর সরকারি যে টাকা, সরকারি টাকা অনুযায়ী সেই টাকাটা ওখানে সরকার পে করিয়ে দেবে, আর না হইলে তাদেরকে বলে দেবে যে তারা এই পরিমাণ নিতে পারে। তো এটা একটা সামনের দিনের জন্য আমরা একটা চিকিৎসার সুযোগ সুবিধা এটা পাইলাম এবং জানতে পারলাম, এবং সে ক্ষমতায় আসলে আমার সন্দেহ যে বাংলাদেশটা যেরকম আছে তার চেয়ে বিগত সরকার যে গল্প গুজব করেছে তার চেয়েও মনে হয় 10 গুণ আগাই নিতে পারবে ইনশাল্লাহ। এবং সে কোনো দালালকে আর কোনো স্থান দেবে না, যারা তার আশেপাশে ঘুরঘুর করবে বা করবে এরকম সে স্থান দেবে না। 4 তারিখে একটা সংবাদে দেখলাম, মানে টিকটক না সংবাদই হবে, সেখানে তারেক জিয়ার কাছে এক লোক গেছে যে আমার তো এই সার্বিক পরিস্থিতি, আমার জমা জমি নিয়ে আমি একটু ওনার সাথে বক্তব্য কথা পেশ করব। তো উনি বলছে যে এটা এখন আমার দেখার সময় না, এটা যখন আসবে এটা প্রশাসন দেখবে, এবং সময় আসলে আমরাই খোঁজ খবর নেব কর্মীদের। এই একটা ব্যাপার। যেমন আমার মোড়লগঞ্জ বাগেরহাট 4 আসন মোড়লগঞ্জ, সেখানে 3 জন ক্যান্ডিডেট ছিল এবং খুব বাগা বাগা ক্যান্ডিডেট বিএনপির, তাদেরকে বাদ দিয়া একটা হিন্দু লোকরে দিছে তারেক জিয়া বিএনপি থেকে। তো এখানে আমার প্রশ্ন ছিল যে কেন হিন্দু লোকরে দিল? সে বাগেরহাট জেলার একজন আওয়ামী লীগের সদস্য, কেন তাকে বিএনপিতে দেওয়া হলো? তো আমাদের পর্যবেক্ষণ আর উপরের পর্যবেক্ষণ তো সমান না। তারা পর্যবেক্ষণ করে দেখছে যে হয়তো যারা নমিনেশন নিতে চাইছে তারা হয়তো চাঁদাবাজি করে না, তাদের কর্মী আমরা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছি, সেগুলা দেখা গেছে কেন্দ্রে রিপোর্ট হয়ে গেছে। এই রিপোর্টের তাগিদে দেখা গেল যে ওখানে যদি হিন্দু দেওয়া হয়, এবং আমাদের ওই এলাকায় 60-65 হাজার ভোট আছে রিজার্ভ হিন্দুদের, তো বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে এই হিন্দু সোমনাথরে দেওয়া হলো। তো সোমনাথও ব্যক্তিগতভাবে সে খারাপ না, ভালো। আর এইভাবেই হওয়া উচিত। সে যেটা এখন তারেক জিয়া নিচ্ছে যে আমরা সবাই মিলে সরকার তৈরি করব। তো সবাই মিলে সরকার তৈরি করলে হবে কি, যে একটা জিনিস যদি তারেক জিয়া একা করতে চায় সেটা আর করতে পারবে না, জনগণের মুভমেন্ট বুঝতে হবে, ম্যান্ডেট নিতে হবে। তো সেজন্য আমি বলবো যে তারেক জিয়া আগামী 10 বছরে ইনশাল্লাহ দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে বলে আমি আশাবাদ। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।